মৌসুমের অনেক আগে থেকেই এবছর লিচুর তুলনামূলক দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিচ্ছে। মুকুল কম আসায় ফলন বিপর্যয়ের শঙ্কায় পাবনার লিচু বাগানের মালিকেরা। গত বছর আমরা 3.5 লক্ষ টাকা বিক্রি করেছি, বুঝছেন। এবার আমার 50,000 টাকায় বিক্রি হচ্ছে না। ফাল্গুন মাস এলেই লিচুর মুকুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি গ্রামে। এ সময় থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে চেয়ে যায় লিচু বাগান। তবে লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার স্পষ্ট হয়ে উঠেছে বিষাদের চিত্র। এবছর লিচু গাছে মুকুল নেই বললেই চলে, কিছু গাছে মুকুল থাকলেও তা অপর্যাপ্ত। এবার লিচু ভালো হবে না, ফলন তেমন একটা হবে না, ফলন খুবই কম, ফুল নাই, গাছে ফুল নাই, ফুল না থাকলে তো ফল হবে না। এই ফলন বিপর্যয়ের শঙ্কা প্রভাব ফেলবে বাগান মালিকদের প্রাত্যহিক জীবনে। লিচু বিক্রির উপার্জন যাদের আয়ের একমাত্র উৎস, তাদের কপালে চিন্তার ভাঁজ। শুধু আমি না, আমার মতো আরো অনেকেই আছে যাদের জন্য অনেক বড় দুর্বিষহ একটা ঘটনা যে এবার আমাদের এখানে লিচুর মুকুল নাই বা লিচুর ফলন হবে না বা আমাদের লিচু থেকে ইনকাম করতে পারবো না। পাবনার ঈশ্বরদী এলাকার প্রধান অর্থকরী ফসল লিচু। এ অঞ্চলে প্রতি বছর শুধু লিচু বিক্রি করেই আয় হয় প্রায় 450 থেকে 500 কোটি টাকা। তবে এবছরের চিত্র পুরোটাই ভিন্ন। এই লিচু থেকেই অর্থনৈতিক দিক দিয়ে আমরা স্বাবলম্বী, কিন্তু এবার লিচু এত কম, এর জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ, শুধু লিচুর কৃষক না, বিভিন্ন শ্রেণীর মানুষ অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। প্রতি বছর এই সময় বাগানগুলোতে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করেন লিচু চাষিরা। এবার মুকুল না আসায় গাছগুলোর পরিচর্যায় কৃষকদের তেমন ব্যস্ততা নেই। বিগত কয়েক যুগেও লিচুর এমন ফলন বিপর্যয়ের সম্মুখীন হননি বলে জানান এই চাষিরা। অন্তত আমার 40-45 বছর বয়সে আমি দেখি নাই যে এত কম ফলন কোনোবার হয়েছে। ঈশ্বরদীর মানিকনগর, মীরকামারি, চর মীরকামারি, কদিমপাড়া ও আওতাপাড়া গ্রামগুলো লিচু উৎপাদনের জন্য বিখ্যাত। লিচু বাগান ঘুরে দেখা যায় হাজার হাজার লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা গজিয়েছে। এই পাতা গজালে সেই লিচু গাছে মুকুল আসে না। পরিমাপ করা যাবে না, এতটা ক্ষতি। কারণ আমাদের ঈশ্বরদী বা ঈশ্বরদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলা, এগুলার বেশিরভাগ মানুষই হচ্ছে লিচুর আয়ের উপর নির্ভরশীল। চাষিরা বলছেন বাগানে 100 লিচু গাছ থাকলে সেখানে 20 থেকে সর্বোচ্চ 30টি গাছে লিচুর মুকুল এসেছে। তবে গত বছরের তুলনায় মুকুলের পরিমাণ খুবই কম। 20 লাখ মতো লিচু হয়তো, কিন্তু এবার তো 20 লাখ, 1 লাখ, মানে 1 লাখ লিচু হবে না। কৃষি কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদীতে সাধারণত 3 জাতের লিচু বেশি আবাদ হয়। এগুলো হচ্ছে মোজাফফর বা দেশি লিচু, বোম্বাই ও চায়না 3। এছাড়া বর্তমানে কদমি, কাঁঠালি, বেদানা, চায়না 1 ও চায়না 2 জাতের লিচুও চাষ হচ্ছে। এখানে আবহাওয়ার পাশাপাশি অন্য কারণ জড়িত রয়েছে। আমি ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলেছি এবং তার মাঠ পর্যায়ের যারা কৃষি সুপারভাইজার রয়েছে তারা কৃষকদের সাথে প্রতিনিয়ত মিটিং করছে এবং যেটুকু মুকুল আছে সেই মুকুল যেন সঠিকভাবে পরিচর্যা করে যেন আশানুরূপ ফলন তারা ঘরে তুলতে পারে, সেইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।